আমরা পড়বো হচ্ছে কি বেনজিন। ঠিক আছে, আমরা পড়বো বেনজিন। বেনজিনের চিত্র কেমন, এটা হচ্ছে বেনজিনের চিত্র। আরো একটা চিত্র আছে, এটা হচ্ছে আর একটা বেনজিনের চিত্র। বেনজিনের এমনিতে যদি সংকেত লিখি C6H6, হ্যাঁ, তাহলে এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন। ঠিক আছে, বেনজিনে পাই বন্ধন কয়টা? 1 2 3টা। সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন আছে 12টা। এটা সিগমা বন্ধন দেখাতে হলে আট করতে হবে, আমি তা শুধু লিখে রাখছি। এটা সিগমা বন্ধন হচ্ছে কয়টি? 12টি। পাই বন্টন কয়টি? এটা কিন্তু এমসিকিউ আসছে, আর এই ক্লাসটা বিশেষ করে এডমিশনের জন্য। পাই বন্ধন কয়টি? 3টি। যা করাচ্ছে তাই, সরাসরি চলে যাব হচ্ছে বেনজিনের প্রস্তুতি। বেনজিনের প্রস্তুতি আমরা কি করব? বেনজিন প্রস্তুত করব। আমাদের টার্গেট হচ্ছে এই বেনজিনটা প্রস্তুত করা। কিভাবে প্রস্তুত করব? আমরা হচ্ছে সোডিয়াম বেনজয়েট নেব। হ্যাঁ, বেনজয়েট। ও আর একটা বিষয় জানাই রেখি, এই যে বেনজিন, বেনজিন কিন্তু হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। এখন অ্যারোমেটিক যৌগটা আবার কি? অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন এবং বেনজিনের জাতক দিয়ে যে সমস্ত যৌগ হয়, সে সমস্ত যৌগকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। এখন বেনজিন তো বুঝলাম যে এটা বেনজিন, আবার বেনজিনের জাতক কি? বেনজিনের জাতক হচ্ছে যেমন হচ্ছে একদম বেনজিনের মতোই হবে, কিন্তু বেনজিনের এখানে কি হবে? ওইস হবে। এটা হচ্ছে ফেনল, হতে পারে অ্যাসিটিলিন, কিংবা হতে পারে হচ্ছে ম্যাগনেসিয়াম ভ্যালাইড, সোডিয়াম বেনজয়েট। এগুলো সব কি? বেনজিনের জাতক। আর এই বেনজিন এবং বেনজিন জাতককে বলা হয় অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, জৈব যৌগ কয় প্রকার? 2 প্রকার, একটা অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। যাই হোক, আমরা দেখেছিলাম যে বেনজিনের প্রস্তুতি। বেনজিনের, এই যে বেনজিনের প্রস্তুতি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, অ্যাডমিশনে আসে। আজকে ক্লাসে যা করাবো তাই যদি করা হয় তাহলে আশা করা যে বেনজিন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা একটা ভিডিও দিব, সেটা হচ্ছে টলুইনের উপর। যাক, আজকে আপাতত বেনজিনটা শেষ করি। আমরা কি দেব? বেনজিনটা প্রস্তুত করব। আমাদের লক্ষ্য হচ্ছে বেনজিন প্রস্তুত করা। এই বেনজিন প্রস্তুত করা কি করব? আমরা সোডিয়াম বেনজয়েট দেব। সোডিয়াম বেনজয়েট, এগুলো লিখে ফেলবে। হ্যাঁ, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। এর সাথে আমরা দেব সোডা লাইম। সোডা লাইম কাকে বলে? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এটা কি? সোডা লাইম। এটাকে বলা হয় কি? সোডা লাইম। এগুলো কিন্তু, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং বেনজিনের বা জৈব যৌগের প্রত্যেক বিক্রিয়ায় নাম সহ মনে রাখতে হয়, কি পড়তেছেন, সংকেতের নাম। এটাকে যদি আমরা ডিকার্বক্সিলেশন করি, ডিকার্বক্সিলেশন কি মানে? কার্বন হ্রাস পাওয়া। এখন এডমিশনে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে এডমিশন আপনার জন্য না। ঠিক আছে, এডমিশন শর্টকাট মুখস্থের মধ্যে রাখতে হবে। কি করব? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন তৈরি হবে, পাতন করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি থাকে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থাকে সোডা লাইম আর সোডিয়াম বেনজয়েটকে আমরা যদি একসাথে মিশ্রণ করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। বেনজিন আরও কীভাবে তৈরি করা যায় আমরা পড়লাম, দেখলাম যে ফেনল, আমরা এটা আশা করি সবাই জানি। ফেনলকে আমরা জিঙ্কের গুঁড়া দিব। মনে রাখতে হবে জিঙ্কের গুঁড়া, আমি গুঁড়াটা লিখে দিলাম। জিঙ্কের গুঁড়া দিয়ে পাতন করব। আমরা পাতন করলে তৈরি হবে কি? বেনজিন। আবার আমরা যদি অ্যাসিটিলিন দেখি, সরি পাশে বাচ্চারা খেলতেছে তো, আচ্ছা আসি আমরা। তাহলে আমরা বেনজিনের একটা বিক্রিয়া প্রস্তুতি দেখলাম, এই 2টা দেখলাম, আমরা মোট 5টা দেখব। হ্যাঁ, আর একটা দেখবো হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কোনটা? দেখো, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আমরা কোনটার নাম কি, এগুলো মুখস্থ রাখতে হবে। অ্যাসিটিলিনের সাথে যদি
আমরা কি করি, লৌহকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তৈরি হবে কি, বেনজিন। কি তৈরি হবে, বেনজিন। বোঝা যায়? একটা একটা করে দেখাচ্ছি, একটা একটা করে কি করবা, নোট করে রাখবা। একটা যা করাচ্ছি তাই একদম হুবহু নোট করে মুখস্থ করতে হবে, বারবার লিখবা। যৌগ মানেই প্র্যাকটিসের বিষয়। এরপরে আসবো আমরা, তিনটেই আমার মনে হয় যে এনাফ, আরো দুইটা আছে, এই দুইটা লেস ইম্পর্টেন্ট, চাইলে দেখে রাখতে পারো, আমি দেখাই দিই। সেটা হচ্ছে, একটা হচ্ছে এর সাথে পানি দিব, তৈরি হয়ে যাবে বেনজিন। আবার 5 নাম্বারটা যদি দেখাই, এটার সাথে H3PO2 প্লাস H2, এটা কপারের উপস্থিতিতে তৈরি করবো হচ্ছে বেনজিন। গেল? তাহলে আমি সম্পূর্ণ পৃষ্ঠাটা একটু যদি তোমাদেরকে দেখাই, দেখো কেন, বেনজিনের প্রস্তুতি আছে কয়টি, 5টি। হ্যাঁ, চাইলে স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো। আর উপরে আমরা বলেছি বেনজিন অ্যারোমেটিক যৌগ। বেনজিন এরকম হতে পারে, এরকমও হতে পারে। বেনজিনে পাই বন্ধন হচ্ছে 3টা, সিগমা বন্ধন হচ্ছে 12টা। বেনজিনের সংকেত এটা হচ্ছে, বেনজিনের প্রস্তুতি আমরা তৈরি করলাম 5 রকমভাবে। এই 5টার মধ্যে তোমাদের হচ্ছে এইটা, এই 3টা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে 3টা স্টার চিহ্ন দিয়ে দিলাম, এই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখবো হচ্ছে বেনজিনের যে বিক্রিয়াগুলো দেয়, আমরা সেই বিক্রিয়াগুলো দেখব। বেনজিন মূলত বিক্রিয়া বেশ কয়েকটা দেয়, তবে আমাদের আসে হচ্ছে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়, কি বললাম, বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কয়টি, 5টি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এক হ্যালোজিনেশন, নাইট্রেশন, তারপর সালফোনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এগুলো সবগুলো কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এক এক করে যদি যাই, বেনজিন এগুলো সবগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, ইপিতে ইলেকট্রোফিলিক, হ্যাঁ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অনেক বলবো ভাই বুঝতেছি না, বোঝার কিচ্ছু নাই, যা লেখা আছে তোমরাও তাই লিখবা, এভাবে মুখস্থ করবা, এডমিশনে এসে বুঝতে যাইও না। কারণ এখন যদি একাডেমিকের মতো সবগুলো ভাঙাইতে হয়, তাহলে তোমার ক্লাসের লেন্থ অনেক বেশি হয়ে যাবে, যেটা এডমিশনে আসলে সময় সাশ্রয় করতে হবে, যত কম সময় যত বেশি পড়া যায়। হ্যাঁ, তাহলে আমরা পড়বো কি, হ্যালোজিনেশন। প্রথমে যদি দেখি হ্যালোজিনেশন, আর এই 5টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই 5টা পরীক্ষায় আসে, তাই স্কিপ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, খুব দ্রুত শেষ করবো। একটা হচ্ছে কি, হ্যালোজিনেশন। এটার নাম কেন হ্যালোজিনেশন হলো, কারণ এটা হ্যালোজেন থেকে তৈরি। হ্যালোজেন কি, হ্যালোজেন হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর উপস্থিতিতে কি হয়, এই বিক্রিয়াগুলো দেয়, যার কারণে কি এটার নাম হচ্ছে হ্যালোজিনেশন। আমরা যদি দেখি কি হবে, বেনজিন থাকবে, যেহেতু এটা বেনজিনের বিক্রিয়া। তারপর কি থাকবে, ধরো আমরা ক্লোরিন নিলাম, তবে এখানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনও থাকতে পারে। হ্যাঁ, এখানে থাকবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের বা অথবা FeCl3, ঠিক আছে। এর উপস্থিতিতে কি তৈরি হবে, ক্লোরোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে, ক্লোরোবেনজিন। এর নাম হচ্ছে ক্লোরোবেনজিন। কি তৈরি হলো, ক্লোরোবেনজিন। এটাকে কি বলা হয়, হ্যালোজিনেশন। আর রিক্যাপ করে দিই, হ্যালোজিনেশন নাম কেন হলো, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ হ্যালোজেন দ্বারা এই বিক্রিয়া হয়। বেনজিনের সাথে বেনজিনের সাথে হ্যালোজেনের যে মৌলগুলো আছে, তার সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা FeCl3, এই ক্লোরাইডের উপস্থিতিতে কি তৈরি হয়, ক্লোরোবেনজিন তৈরি হয়। এটা হচ্ছে একটা বিক্রিয়া। আর এটা হচ্ছে কি বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আবার যদি আরেকটা দেখি,
সেটা হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন কেন হলো? তার মানে এখানে নাইট্রোজেন জাতীয় কিছু একটা থাকবে, বেনজিন থাকবে প্লাস NO2। এখানে কিসের উপস্থিতি হবে? কনসেন্ট্রেট HNO3, কনসেন্ট্রেট H2SO4। কি তৈরি হবে? নাইট্রোবেনজিন। কি তৈরি হবে? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। ক্লিয়ার? নাইট্রেশনে কি তৈরি হয়? নাইট্রোবেনজিন তৈরি হয়। আচ্ছা, এখানে এগুলো কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো তো, আমরা যে বেনজিনের সাথে NO2 বিক্রিয়াটা দিচ্ছি, এই NO2 কনসেন্ট্রেট NO3 প্লাস কনসেন্ট্রেট মানে হচ্ছে গাঢ়, কনসেন্ট্রেট H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, যদি এর উপস্থিতি বা প্রভাবকের উপস্থিতিতে কী তৈরি হচ্ছে? নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে। দেখো এখানে যে NO2 দিয়ে আমরা বেনজিনের সাথে বিক্রি করছি, সেটা এখানে প্রতিস্থাপিত হয়ে এখানে এসে বসে যাচ্ছে। ঠিক আছে, এজন্যই এটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর বেনজিন কি বিক্রিয়া দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আরও 3টা বিক্রিয়া আছে। এই 5টাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যা করাচ্ছি তাই গুরুত্বপূর্ণ না, বেনজিনের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবারে আমরা দেখব হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা আবার কি? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া হচ্ছে বেনজিন থাকবে, সরি এখানে লিখে দেই নাকি, ফিডল ক্রাফট অ্যালকাইলেশন। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটা কি থাকবে? অ্যালকাইলেশন অর্থাৎ RX গ্রুপ থাকবে, RX গ্রুপ থাকবে। এখানে আরটা কি? মিথাইলমূলক। কি মূলক? মিথাইলমূলক। এটা হতে পারে CH3 কিংবা হতে পারে CH3 CH2। ঠিক আছে, দেখ আমরা CH3 আমরা যে একটা দিই, এই আরটা কি বাবা? এটা যে এক্সট্রা কি এখানে, সরি এটা আরটা হচ্ছে CH3 আর এক্সট্রা হচ্ছে কি? হ্যালোজেন গ্রুপ, অর্থাৎ ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন। আরে মোবাইলটা একটু কম ব্লার আসতেছে, হ্যাঁ, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা ব্লার আসলো, আমি কিন্তু পরে দেখাচ্ছি ভালো করে। হ্যাঁ, ফিডেলক্রাফট বিক্রিয়া আবার বলি, যেহেতু একটু ব্লার আসছিল। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন কিসের উপস্থিতিতে? RX থাকবে। RX বলতে কি বোঝানো হচ্ছে? এই RXটা হচ্ছে মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ বলতে কি? CH3 অথবা CH2, আবার এটাও হতে পারে CH3 CH2 এ জাতীয় কিছু হতে পারে। আর এখানে এক্সট্রা পরিচয় কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যাই হোক, আসি কি থাকবে? যেহেতু বেনজিনের বিক্রিয়া, বেনজিন থাকবে। আরে ব্লার আসতে খুব, আচ্ছা আমি ঠিক করে দেখাই দেবো। এখন থাকবে হচ্ছে RX গ্রুপ, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। কি তৈরি হবে? তৈরি হচ্ছে টলুইন। এইটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এটা কিন্তু খুব আসে। হ্যাঁ, মূলত 5টাই খুবই গুরুত্বপূর্ণ। 5টাই তোমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কি তৈরি হবে? টলুইন। কি তৈরি হলো? টলুইন। আশা করছি এর বাইরে তোমাদের কিছুই পড়তে হবে না, বিশেষ করে বেনজিনের জন্য। 4 নম্বরে চলে যায়। ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের পর ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এটা কিন্তু 2021-22 থেকে ঢাকাতে 2021-22 এবং 5-6 এই প্রশ্নটা এসেছিল। DU 21-22 5-6। ঠিক আছে, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন পড়েছি, এবার পড়বো অ্যাসাইলেশন। ঠিক আছে, আমরা দিব প্রথমে কি? বেনজিন দিব, তারপরে কি দেব?
CH3COCl, এটাকে বলা হয় অ্যাসিটাইল ক্লোরাইড। নাম সহ মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, অ্যাসিটাইল ক্লোরাইড। কিসের উপস্থিতি, সরি এখানে আরেকটা জিনিস এড়াই গেছে, এটা হচ্ছে ফিলারক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশনে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হবে। ফিলারক্রাফট অ্যাসাইলেশনেও শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হবে। প্রত্যেকটাই প্রভাবকের নাম কি, বেনজিন কিসের সাথে বিক্রিয়া করে অ্যাসাইলেশন উৎপন্ন করতেছে, কিংবা অ্যাসাইলেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, এগুলো সবগুলো জানতে হবে। প্রশ্ন যে কোনোভাবে করতে পারে। এজন্য পুরো বিক্রিয়া জানতে হবে। কি উৎপন্ন হবে অ্যাসিটোফেনন। প্রশ্ন হতে পারে যে কি উৎপন্ন হয়, ফিলারক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় উৎপন্ন কি হয়, তখন বলবা কি অ্যাসিটোফেনন। প্রশ্ন লেখা থাকবে অ্যাসিটোফেনন, কিংবা এই সংকেতটা দিয়ে দিতে পারে। ম্যাক্সিমাম সময় প্রশ্ন হবে যে অ্যাসিটোফেননটা উত্তরে দেওয়া থাকবে, হ্যাঁ, অ্যাসিটোফেনন। প্রশ্ন হতে পারে ফিলারক্রাফট অ্যালকাইলেশন কী ধরনের বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তখন উত্তর কী হবে, আমরা তো পড়তেইছি যে বেনজিন দা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে কি উত্তর কী হবে, হ্যালোজেনেশন, নাইট্রেশন, ফিলারক্রাফট অ্যালকাইলেশন, ফিলারক্রাফট অ্যাসাইলেশন। যাই হোক, এগুলো সব কী বিক্রিয়া, এগুলো সব হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবারে আসি সর্বশেষ যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। ফিলারক্রাফট অ্যালকাইলেশনের সালফোনেশন বিক্রিয়া। হ্যাঁ, এটা কি থাকবে, বেনজিন থাকবে, ব্লার আসে খুব, বেনজিনের সাথে কি থাকবে, কনসেন্ট্রেট অর্থাৎ গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড কি উৎপন্ন করবে, আমার হাতের লেখা একটু বাজে, তাই আশা করি তোমরা তাও বুঝতে পারবে, আশা করি। কি তৈরি হলো, বেনজিন সালফোনিক অ্যাসিড। নাম মনে রাখবা, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। পাঁচটা সুন্দর করে নোট করে রাখবা। এখন আমরা পড়ব হচ্ছে বেনজিন সংযোজন বিক্রিয়া। আমরা কি জানলাম যে বেনজিন কি করে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিনের যে 5টা বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়, ওই 5টা আমরা অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, তাহলে এখন আমরা পড়ব হচ্ছে বেনজিনের সংযোজন বিক্রিয়া। 3টা আছে মাত্র বিক্রিয়া, এই 3টা বিক্রিয়া তোমাদেরকে দেখাই দিই একবারে। কি থাকবে, বেনজিন থাকবে কি, বেনজিন। এই 3টাই মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যা পড়ালাম 5টা, অর্থাৎ প্রথমে প্রস্তুতির বিক্রিয়া পড়ালাম 5টা, পরে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়ালাম 5টা, আর এখন পড়াবো হচ্ছে 3টা। এই মোট কয়টা হচ্ছে, আর 13টাই পড়বা, 13টাই গুরুত্বপূর্ণ, 13টাই পরীক্ষায় আসতে এবং আসার মতো। তাহলে আমরা বেনজিনের সাথে যদি কি হাইড্রোজেন যোগ করি এবং নিকেল বা প্লাটিনামের প্রভাবকের উপস্থিতিতে তৈরি করব সাইক্লোহেক্সেন। কি তৈরি করবে, সাইক্লোহেক্সেন। কি তৈরি করবে, সাইক্লোহেক্সেন। নাম লিখে দিই, এগুলো কিন্তু সবগুলো ক্রিয়াসহ মুখস্থ করতে হবে। প্রশ্ন হতে পারে যে নিকেল প্লাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সমন্বয়ে কি তৈরি হয়, সাইক্লোহেক্সেন। বা প্রশ্ন হবে যে এখানে হয়তো ড্যাশ দিয়ে রাখবে, এটা না দিয়ে বলবে যে নিকেল প্লাটিনাম C6H12 বেনজিন কি এখানে থাকবে যে ফাঁকা করে কি বলবে, তখন ফাঁকা করে কি দিবা, হাইড্রোজেন দিবা। এবার আসি আর একটাতে, এটা হচ্ছে ক্লোরিন দিব,
সূর্যলোক ইউভি, বা লিখে দেই সূর্যলোক, সূর্যের আলো, হ্যাঁ, কিংবা আলো, কি তৈরি হবে? এটাতে কি তৈরি হবে? গ্যামাক্সিন বা লিন্ডে, C6H6 Cl ক্লোরিন, হ্যাঁ, এটাকে বলা হয় গ্যামাক্সিন। সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য হয়তো একটু কালো, আর তোমার দেখতে পাচ্ছ, সমস্যা নেই। গ্যামাক্সিন বা লিন্ডে, অবশ্যই নাম সহ মুখস্থ করতে হবে। এটা কিন্তু জীবাণুনাশক, হ্যাঁ, জীবাণু নাশক হিসেবে ব্যবহৃত হয়। যদি বলা হয় প্রশ্নে জীবাণুনাশক হিসেবে কোনটি ব্যবহার করা হয়, প্রশ্ন দেওয়া থাকবে গ্যামাক্সিন বা লিন্ডে, কিংবা প্রশ্নের সংকেত দেওয়া থাকবে যে C6H6Cl6। তাহলে আমরা পড়তেছি বেনজিনের সংযোজন বিক্রিয়া। এর আগে আমরা কি পড়ছি? এর আগে আমরা পড়ছি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা যদি ওজন দেই, এখানে ওজনীকরণ করি, CCl4 এর উপস্থিতিতে যদি আমরা ওজনীকরণ করি, কি উৎপন্ন হবে? গ্লাইকল উৎপন্ন হবে, হ্যাঁ, কি উৎপন্ন হবে? গ্লাইকল। কি উৎপন্ন হবে বললাম? গ্লাইকল উৎপন্ন হবে, গ্লাইকল। এখন তোমাদের এতটুকু পর্যন্তই সমাপ্ত। তবে এখানে যদি আবার কি করা হয়, অক্সিজেন দেওয়া হয়, তোমাদের কিন্তু এই পর্যন্ত লাগবে, হ্যাঁ, এটার নাম লিখে দিই গ্লাইকল। প্রশ্ন এমন হতে পারে এখানে যদি আবার অক্সিজেন দেওয়া হয়, আবার যদি বিক্রিয়া করা হয়, আর এখানে আবার অক্সিজেন দিয়ে যদি আবার বিক্রিয়া করা হয়, কি হবে তখন? আচ্ছা বাদ দাও, ওটা তোমাদের লাগবে না, বিক্ষুদেই সময় নষ্ট না করি এডমিশনে। ও সরি, এখানে কি লিখছি? গ্লাইকল লিখছি কেন? গ্লাইঅক্সাল হবে, হ্যাঁ, গ্লাইঅক্সাল। কি তৈরি হবে? গ্লাইঅক্সাল। তাহলে আমরা এটা লিখে দিই এখানে, বেনজিনের সংযোজন বিক্রিয়া। বেনজিনের সংযোজন বিক্রিয়া দেখাই। বেনজিনের সংযোজন বিক্রিয়া 3টা মাত্র। তাহলে মোট বিক্রিয়া বললাম 13টা বেনজিনের 13টা বিক্রিয়া মনে রাখলে, মুখস্থ রাখলে, একদম ধৈর্যটা করে কোশ্চেনটা প্র্যাকটিস করতে হয়। এখন করার পর তোমরা প্রশ্ন ব্যাংকে গেলে সব পারবা। বেনজিনের সম্পর্কে যত প্রশ্ন আছে সব পারবা, এভরিথিং, ঠিক আছে, সব পারবা। তবে এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই এগুলো মুখস্থ হয়ে যাবে। এবং জৈব মানে এডমিশনে মুখস্থর মতোই। আর এডমিশনে যদি ব্যাখ্যা সহ জানতে চাও একাডেমিকের মতো, তাহলে আসলে আলটিমেটলি তুমি জানতে পারবা, কিন্তু ফার্স্ট টাইমে তোমার নাও হতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।